বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া সমর্থন করে না বাংলাদেশ। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই সমর্থন করে না সরকার। সাম্প্রতিক ফ্রান্স বিরোধী আন্দোলনের বিষয়ে এসব কথা জানিয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ধর্মীয় অনুভূতির সঙ্গে ব্যবসা বাণিজ্য গুলিয়ে না ফেলার অনুরোধ করেছেন তিনি। মহানবীকে নিয়ে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদে গেল কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করছে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো। দাবি উঠেছে ফরাসি পণ্য বয়কট এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার, যা ফলাও করে প্রকাশ হয়েছে ফরাসি এবং ইউরোপীয় গণমাধ্যমে। এর প্রেক্ষিতে ফ্রান্সের রাজনীতিবিদদের কেউ কেউ বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দাবি করেছে। একই দাবি উঠেছে ইউরোপীয় ইউনিয়নেও। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ। এরকম অবস্থায় ঢাকার অবস্থান কি? মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিবের কাছে ছিল এই প্রশ্ন। ধর্মীয় কারণ দেখিয়ে কোনো ধরনের সহিংসতা এটা বাংলাদেশ সমর্থন করে না। বাট একই সাথে আমরা মনে করি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এই ধরনের যে সমস্ত উক্তি বা যে সমস্ত আপনার প্রোনাউন্সমেন্টস আছে সেগুলোও মানে বাক স্বাধীনতার নামে সেখানেও একটা রেসপন্সিবিলিটির একটা দিক আছে। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা সন্ত্রাসী কার্যকলাপ কোনোটাই বাংলাদেশ সমর্থন করে না বলে জানান পররাষ্ট্র সচিব। সব সাইডকেই আমরা বলবো ধৈর্য ধরার জন্য, রেস্ট্রেইন করার জন্য এবং যে এই ধর্মীয় ইস্যুগুলোকে আমাদের যে অর্থনৈতিক যে ইস্যুগুলো আছে তার সাথে গুলিয়ে যাতে না ফেলা হয়। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।